বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে আরো কয়েকটি জিনিস শিখিয়ে দেবো ছোটখাটো। এই ছোটখাটো জিনিসগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি সবসময় ভালো করে শেখার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা টাইমলাইনটাকে একটু উপর দিকে উঠাই, একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখতেছেন, ভালো করে লক্ষ্য করেন। এখানে এই চিহ্নটা, এখানে ক্লিক করলে কি হবে সেটা একটু আপনাদের দেখা উচিত। হ্যাঁ, দেখেন এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এখানে যে টাইমলাইনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে কিরকম? এটা উপর থেকে নিচ পর্যন্ত আসবে। সাধারণত এটা কোথায় থাকে? আমরা যখন এই যে অ্যানিমেশন অপশনে যাই, তখন এই জিনিসটা আমরা যেটা দেখতে পাই, হ্যাঁ, এই জিনিসটাই তখন ওখানে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি, তো আবার যদি এখানে আবার ক্লিক করি, দেখেন আবার এটা আগের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, তো আসলে এই জিনিস আর ওই জিনিসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে এই লম্বালম্বি এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই যে অ্যানিমেশন গেলে সেটা দেখি একই জিনিস, সেটা এইভাবে দেখতে পাই, উপর নিচ ভাবে দেখতে পাই। হ্যাঁ, জিনিস কিন্তু আসলে একই। হ্যাঁ, তো আপনাদের মানে যখন কাজ যেখানে সুবিধা হবে সেইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। তো এটা বুঝলেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করব। তো নামিয়ে দিই আবার। ধরেন যে আমরা লেভেল নিলাম, আমি এখান থেকে কয়েকটা লেভেল নিয়ে নিই, তারপর আপনাদেরকে বোঝাই। এখান থেকে আমরা ভেক্টর লেভেল নিব। হ্যাঁ, ভেক্টর লেভেল নেওয়ার সময় এখানে অ্যাপ্লাই করি। এখানে আপনারা এখানে প্রতিটা লেয়ারের কিন্তু আলাদা আলাদা নাম দিতে পারবেন। হ্যাঁ, তো এবং কি যে কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত লেয়ারগুলি থাকবে সব কিন্তু এখানে আপনারা করতে পারবেন। তো আমরা ওইভাবে না করে সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করলে আমাদের একটা লেয়ার এখানে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, আবার যদি আরেকটা চাই, তো আবার অ্যাপ্লাই করলে আবার একটা অ্যাড হয়ে যাবে। আবার যদি আরেকটা অ্যাপ্লাই করি তাহলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে কেটে দিলেই বাস হয়ে গেল। আমাদের তিনটা লেয়ার কিন্তু এখানে চলে আসলো। এখন লেয়ার এবং লেভেলের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না বন্ধুরা। বিভিন্ন সফটওয়্যারে দেখা যায় যে কার্টুনের যে সফটওয়্যারগুলি এক একটা ইয়েতে এক এক রকমভাবে বলা হয়। যেমন এখানে আমরা এটাকে লেভেল বলি, কিন্তু লেভেল আর লেয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটাকে লেয়ার বলি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এখানে লেভেল আর লেয়ারের মধ্যে কোনো পার্থক্য করবো না, যা লেভেল আর লেয়ার একই। তো ওপেন টুনজে এই লেয়ারকে লেভেল বলা হয়ে থাকে। তো এক একটা লেভেল এখানে লক্ষ্য রাখবেন, সবার উপরে যেটা থাকবে সেখানে যখন আপনি ছবি আঁক করবেন সেটা থাকবে সামনের দিকে। তারপরে সর্বশেষের দিকে যেটা আপনারা ব্যবহার করবেন, সর্বশেষে সেটা থাকবে একদম পিছন দিকে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যখন আপনারা দিবেন তখন মনে রাখবেন যে ব্যাকগ্রাউন্ড দিতে হবে সবার নিচে, একদম আপনার সম্পূর্ণ কার্টুন তৈরি হওয়ার শেষের দিকে, নিচের দিকে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য নিচেরটাতে দিতে হবে। তবে কোনো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে টেনে টেনে আবার নামিয়ে নিতে পারবেন, যে কোনো জায়গা থেকে সরিয়ে দিতে পারবেন। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এখন আমি যে জিনিসটা বোঝাবো বন্ধুরা, সেটা হচ্ছে, চলুন আমরা একটা জিনিস করি, আর্ট করি আগে। সেটা সাধারণ একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। ধরেন যে আমি তীর আর্ট করলাম। হ্যাঁ, তীরটা দিয়ে বোঝাচ্ছি কেন? বুঝতে সুবিধার জন্য। এখানে ধরেন যে আমি আরেকটা তীর আর্ট করলাম। আচ্ছা, তারপরে আমি এখানে দেখেন আমি একই লেয়ারের মধ্যে কিন্তু আর্ট করতেছি। হ্যাঁ, তো এখানে কিন্তু যে আমরা উপরে লেভেল লেয়ারটাতে আপনার আর্ট করতেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, পরে আমি বুঝা দেবো আপনাদেরকে কেন আমি এটা করতেছি। আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। হ্যাঁ, তো এই যে আমরা এটা আর্ট করলাম বন্ধুরা, দেখেন। হুম, তো এটাকে কিন্তু আমরা যে ফ্লিপ করতে পারবো। তো ফ্লিপ কোথা থেকে করতে হয়? না, ফ্লিপ করার দুটি কিন্তু পদ্ধতি আছে। এই জিনিসটা কিন্তু খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমরা জানি যে এই যে অংশটাকে বলা হয় ভিউ পোর্ট। ভিউ পোর্ট অর্থাৎ যেখানে আমরা কার্টুন অ্যানিমেশনটা তৈরি করব, অর্থাৎ এই যে মনিটর যেটাকে আমরা বলি, পর্দা যেভাবে বলি না কেন, এটাকেই বলা হয় ভিউ পোর্ট। হ্যাঁ, এখন ধরেন যে এই পাশে লক্ষ্য করেন, আপনারা এখানে লক্ষ্য করবেন যে ফ্লিপ করার একটা অপশন আছে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে ডান থেকে বায়ে ঘুরে যাবে। হ্যাঁ, এই তীরটা দেখেন কোন দিকে আছে। এখন তীরটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো তীরটি এখন বাম দিকে আসে, তাই না? আমরা যে দেখতেছি
আমাদের দেখাতে আমাদের এটা তীরটা বাম দিকে মানে বাম দিকে হয়ে আছে, তাই না? এখন আমরা যদি এই যেখানে ফ্লিপ আছে এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে দেখেন ওটা ভিউপোর্টটা কিন্তু উল্টে গেল, দেখুন সম্পূর্ণ ভিউপোর্টটা কিন্তু উল্টে গেল, তাই না? সম্পূর্ণটা কিন্তু উল্টে গেছে। আমরা যদি নিচে অন্য কিছু আর্ট করি তাও কিন্তু দেখবেন যে উল্টে যাবে। দেখেন আমি দেখাচ্ছি, আমরা আবার এখানে সোজাতে চলে আসলাম। দেখেন আমি এই নিচের যে অংশটা আছে, যেখানে নিচের যে লেভেলটা, এখানে একটা অন্য কিছু আর্ট করি, এটা কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বেশি সুবিধা হবে। নিচেরটাতে আমি গোল বল আর্ট করলাম, হ্যাঁ এখানে একটা বল আর্ট করলাম, আর এখানে এই যে নিচে আরেকটা লেয়ার আছে, এখানে আমি অন্য একটা কালার দিই, সবুজ কালার দিই। এখানে এখানে ধরেন আমি এখন দেখেন আমি যখন এইগুলো পরিবর্তন করব তখন এই যে তিনটা লেয়ার মানে লেভেল দেখতেছেন, তিনটা লেভেল থেকে কিন্তু সম্পূর্ণভাবে সবকিছু ঘুরে যাবে। দেখেন এই পাশে লক্ষ্য করুন, এই পাশে সবুজ আছে, সবুজটা এদিকে চলে যাবে, লালটা এই পাশে চলে আসবে, হ্যাঁ। তারপরে এই যে আমরা এখানে যে এটা করলাম সবকিছু দেখেন পরিবর্তন হয়ে যাবে, দেখেন বুঝছেন? অর্থাৎ ভিউপোর্টের সম্পূর্ণ ভিউপোর্টটা উল্টে যাচ্ছে। আবার দেখেন এটা তো গেল এইভাবে, তাই না? আমি আগের পর্যায়ে আবার নিয়ে আসি। এখন দেখেন উপর নিচ উল্টে যাবে, উপর নিচ উল্টে যাওয়ার জন্য আমাদেরকে এইটা ব্যবহার করতে হবে। দেখেন এই যে এটা, দেখেন লাল আর এই যে সবুজটা উপর দিকে ছিল না, এখন নিচের দিকে নেমে গেছে, হ্যাঁ। এই তীরটা নিচের দিকে ছিল, এই দুটি তীর উপর দিকে চলে গেছে। তার মানে আমরা এখান থেকে সহজেই ভিউপোর্টের পরিবর্তন করতে পারবো। ধরেন একটা কার্টুন আপনি তৈরি করছেন, অ্যানিমেশন করছেন, সেটাকে আপনি সম্পূর্ণ যদি উল্টিয়ে দিতে চান, সম্পূর্ণভাবে উল্টিয়ে দিতে পারবেন ঠিক এখান থেকে এই পদ্ধতিতে। হুম। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো এখান থেকে করতে পারবো, উল্টিয়ে দিতে পারবো, হুম, তাই না? কিন্তু আমরা যদি এরকম করতে চাই যে এক একটা অংশকে, এই যে ধরো এই তীরটাকে বা এই তীরটাকে বা এই তীরটাকে, এক একটা অংশকে আমরা যদি আলাদা আলাদা করে মানে ফ্লিপ করতে চাই, ধরেন যে এই তীরটা এইদিকে শুধু মুখ হবে, কিন্তু এটা হবে না, এটাও হবে না, এগুলো নড়বে না, শুধুমাত্র আমরা এই তীরটাকে, যে বাম দিকের তীরটাকে, এটাকে এইদিকে মুখ করে দেবো। তখন আমরা কিভাবে করব? এটাই কিন্তু মূল বিষয়। তখন আমাদের কি করতে হবে দেখেন, তখন আমাদেরকে কিছু করতে হবে না। এই যে উপরে দেখেন, এই যে এটাকে বলা হয় সিলেকশন, হ্যাঁ এটাকে বলে সিলেকশন টুল, হ্যাঁ। এই সিলেকশন টুলে ক্লিক করবেন। তখন সিলেকশন টুলে ক্লিক করার পরে উপরে দেখবেন যে এখানে আমাদের এই যে ফ্লিপের দুটি টুলস কিন্তু এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা হয়ে আছে, মানে অফ হয়ে আছে, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না, ঝাপসা। তো আমরা যে কোনো জিনিসকে যদি ফ্লিপ করতে চাই তাহলে সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে, হ্যাঁ কোথায় ক্লিক করলে কাজ হবে আপনাকে দেখতে হবে, হ্যাঁ। তো আমরা কোনটা করব সেটাকে সেই লেয়ার সিলেক্ট করতে হবে, তাই না? উল্টোপাল্টা কাজ করতে হবে না। আমরা তো এই এই জানি যে এই যে কালো কালো তীরগুলা প্রথম মানে লেভেলে আছে, তাহলে আমাদের প্রথম লেভেলটা কিন্তু ক্লিক করতে হবে, প্রথম লেভেলটাতে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা কাজটা করতে পারবো। ধরেন যে আমরা এই তীরটাকে পরিবর্তন করবো, তাহলে আমরা এখানে ক্লিক করি, যখন দেখেন এই কোনো একটা জায়গাতে আমি ক্লিক করলাম তখন একটা আলাদা বর্ডার হয়ে গেছে, দেখেন এখানে একটা আলাদা বর্ডার আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এখন ধরেন যে এটাকে আমরা কি করতে পারবো, এটাকে কিন্তু আমরা দেখেন চাপাতে পারবো, দেখেন দেখেন এভাবে ধরে চাপাতে পারবো, উপর থেকে ধরে নিচের দিকে চিকন করতে পারবো, হ্যাঁ। এবং কি আমরা কোনো জায়গায় ধরে পজিশন থেকে সরাতে পারবো, হুম, পজিশনটাকে সরাতেও পারবো। তাহলে এখান থেকে আমরা তিনটা কাজ করতে পারতেছি, উপর থেকে নিচে চাপানো, এই পাশ থেকে চাপানো, হ্যাঁ। তারপরে এটা ধরে দেখেন কি হয়, এইভাবে বড় করতে পারবেন, হুম, বড় করতে পারবেন। তাহলে আমরা যখন আপনি এটাকে পজিশন মানে ঘোরাবেন, অন্য জায়গায় নিয়ে যাবেন, তখন এই যে প্লাস চিহ্নটার মধ্যে দেখতেছেন এখানে কিন্তু ক্লিক করবেন না, একটু সাইডে ক্লিক করবেন, হ্যাঁ। আবার যদি চলে যায় আবার ক্লিক করেন, হ্যাঁ একটু সাইড থেকে ক্লিক করে এই যে দেখেন, দেখবেন যে প্লাসের মতো চিহ্ন হচ্ছে কিনা। এই দেখেন এখানে সরাবেন, যেখানে দেখবেন প্লাসের মতো চিহ্ন হচ্ছে কার্সরটা যতক্ষণ পর্যন্ত প্লাসের মতো চিহ্ন না হবে যে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এটাকে সরাতে পারবেন না, হ্যাঁ। এটা লক্ষ্য রাখবেন যে যখন এটাকে সরাবেন তখন এই প্লাসের মতো চিহ্ন হতে হবে। এই যে পাশে গেলাম, এখন কিন্তু আবার তীরের মতো হয়ে গেল কার্সরটা, তাই না? আবার এখানে গেলাম, এই যে দেখেন কোথায় কোথায় আপনার চিহ্নটা এরকম হচ্ছে প্লাসের মতো, সেখান থেকে ধরে কিন্তু আপনি এটাকে সরাতে পারবেন। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন।
তো এখন আমরা তাহলে ফ্লিপ করবো কিভাবে? এই যে ফ্লিপ করতে গেলে উপর দিকে যাবেন, এই যে দেখেন, এটা কিন্তু না, এটা করলে কিন্তু সম্পূর্ণগুলোই সব ফ্লিপ হয়ে যাবে এবং কি অন্যান্য লেভেলগুলো তো ফ্লিপ হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে শুধুমাত্র যে কোনো একটি লেভেলের যে কোনো একটি মানে ছবিকে আমরা যে আলাদা আলাদা করে আর্ট করছি সবগুলিকে আলাদা আলাদা করে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, তো চলুন এখন আমরা এটাকে ফ্লিপ করে দিই। এই যে এটাকে, এই দেখেন, যখন আমরা ফ্লিপ করলাম তখন টিপটা কিন্তু দেখেন ঘুরে চলে আসলো, তাই না? আবার দেখেন, আবার আগের পর্যায়ে নিয়ে যাব, আবার ক্লিক করব, আবার চলে গেল। হ্যাঁ, এখন এটাকে আমরা করি, এটাকে এটাকে আমরা এদিকে ঘুরে দিই। এখন আমরা যদি এই এই যে তীরটা উপর দিকে হয়ে আছে এটার মাথাটাকে নিচের দিকে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমাদের এই যে এখানে আছে, আমাদের সিলেক্ট করতে হবে, এটাকে এটাকে সিলেক্ট না করলে তো হবে না। এটাকে সিলেক্ট করি, দেখেন এটা একটু সমস্যা হলো, কারণ এটা ভেঙে গেল। হ্যাঁ, তো যেটা ভেঙে যাবে এবং কিছু কিছু সমস্যা হতে পারে। ভেঙে যাওয়ার পিছনে কারণটা কি? আমরা যখন ছবিটা আর্ট করছিলাম তখন কিন্তু আমরা থেমে গেছিলাম। হ্যাঁ, কোনো একটা জায়গায় থেমে যায় আবার নতুন করে টান টান মারছিলাম। হ্যাঁ, তো আপনি যখন একটা জায়গায় আর্ট করতে করতে থেমে যাবেন তখন মনে করবেন ওইটা একটা আলাদা অংশ। হ্যাঁ, এবার প্রতিটা অংশ যতবার আপনি থামবেন আলাদা আলাদাভাবে অংশ হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে আলাদা। দেখেন এই টুকরাটা কিন্তু আলাদা একটা অংশ, তাই না? তাহলে এটাকে আমরা ফিলিপ করলে আবার এটাকে এটা ইয়ে যাবে, এটা আলাদা একটা অংশ যেহেতু, সেহেতু এখানে ফিলিপ করতে গেলে এ কিন্তু এখানে ফিলিপ হচ্ছে। তাহলে এটাকে আমাদের টেনে নিয়ে যেতে হবে, আমাদের টেনে নিয়ে যায় এখানে বসাতে হবে। এভাবে মনে রাখবেন যে আপনি যখনই একটা যে ছবি আর্ট করবেন, এই যে ধরেন আমি আপনাকে দেখাচ্ছি ছবি আর্ট করে, এখানে যাই, এটার মাধ্যমে আর্ট করবো। ধরেন যে আমি একটা টান মারলাম এতটুকু, থেমে গেলাম। হ্যাঁ, ক্লিকটা অফ করে দিলাম, মানে মানে আমাদের যে মাউসটা ক্লিক করে ছেড়ে দিলাম, তাই না? তো এটা একটা আলাদা অংশ। আবার এখান থেকে ধরে যদি আবার টান মারি, হ্যাঁ, তাহলে এটা ছেড়ে দিলে আবার এটা একটা আলাদা অংশ। তো আমরা যখন আর্ট করবো তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একসাথে ধরে টেনে সম্পূর্ণটা করি তাহলে সম্পূর্ণটা একটা অংশ হবে। হ্যাঁ, সম্পূর্ণটা একটা অংশ। এখন ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে কোনটা কোনটা আলাদা। দেখেন এখানে ক্লিক করলাম, ওই অপশনে যেতে হবে, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পর দেখেন এখানে আমরা যখন ক্লিক করলাম তখন কিন্তু দেখেন গোটাটা হলো, তাই না? কিন্তু এটা কিন্তু হবে না। দেখেন এখানে তিনটা টুকরা আছে, এখানে তিনটা টুকরা আছে। দেখেন দেখেন এটা একটা হইলো, এটা একটা হইলো, এখানে দেখেন আবার এখানে দুইটা টুকরা হয়ে গেছে, একটা হয়েছে। এখানে আমরা আমার থামি নাই। হ্যাঁ, না থামার কারণে এটা একটা হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে দুইটা আছে। তো এইভাবে আমরা যখন কাজ করব তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কিভাবে কাজ করব। আর সমস্যা নাই, এই যে আমরা তো কায়দা জানি। হ্যাঁ, সেইটাকে আমরা যে কোনো ভাবে ধরে আপনারা সাইজ করে বসিয়ে দিতে পারবেন। এগুলো নিয়ে টেনশন করবেন না। তাহলে আমরা শিখে ফেললাম যে এখান থেকে ফ্লিপ করার কি অর্থ আর এখান থেকে ফ্লিপ করার কি অর্থ, দুইটার কাজ কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, এটা বুঝতে হবে। তো চলুন এখন আমরা অন্য একটা কিছু বোঝার চেষ্টা করি। এটা তো বুঝলেন। যে যে কোনো লেয়ার, যেমন এখান থেকে এটা ক্লিক করলাম, যে এই লেয়ারটা, এখন লালটা কিন্তু এখানে এই লেয়ারে আছে। এটাকে যদি আমরা ফ্লিপ করতে চাই, হ্যাঁ, তাহলে কি করব? আমরা এখানে ক্লিক করব, তাহলে এই যে এটা আসবে। আর কোনভাবে ফ্লিপ করব? এই যেভাবে, অথবা এইভাবে, যেভাবে খুশি। আপনি চাইলে এটাকে সরিয়ে, হ্যাঁ, যে কোন জায়গায় বসান, চাইলে পরিবর্তন করেন, লম্বা করেন, বড় করেন, চাপা করেন, যা খুশি তাই করেন। অর্থাৎ কোনো কিছু আর্ট করার সময় যদি কোনো জায়গা আমাদের পরিবর্তন করতে হয় তাহলে আমরা অনায়াসে কিন্তু পরিবর্তন করে জায়গা মতো বসিয়ে দিতে পারবো। এটা নিয়ে টেনশনের কিছু নেই। আমি এটা সম্পূর্ণটা বাদ দিয়ে দেবো। আমি নতুন করে আবার লেয়ার নিয়ে আপনাদেরকে নতুন একটা জিনিস বোঝানোর চেষ্টা করব। আমরা যদি এই লেয়ারটা ডিলিট করে দিতে চাই, তো কিবোর্ডের যে ডিলিট একটা বাটন থাকে, ওখানে আপনি গেলে ক্লিক করলে আপনি ডিলিট করে দিতে পারবেন। আবার এটা সিলেক্ট করলাম, আবার কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলাম, ওটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আপনি ডিলিট করে দিতে পারবেন। চলুন এবার আপনাদেরকে আমি আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে কিরকম। আমরা তো বুঝালাম এটা, না? আচ্ছা, আর কি বোঝানো বাকি থাকলো? চলুন লেভেল নিয়ে নিই একটা।
ভেক্টর লেভেলে নিলাম, কারণ ভেক্টর লেভেলে কাজ করতে সুবিধা। এখানে ওকে করে দিলে আমাদের একটা লেয়ার মানে একটা লেভেল বসে যাবে। হ্যাঁ, তো এখন চলুন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, যে ধরেন যে আমরা যখন একটা লেভেলের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু আর্ট করতে পারবো, এবং সেখান থেকে কিন্তু সরিয়ে সরিয়ে আমরা যে বিভিন্ন জায়গায় নিয়ে বসাতে পারবো, সেটা তো আপনারা বুঝলেন। হ্যাঁ, সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি একটা গোল করলাম, হুম, না এটার একটা কালার। এখন ধরেন যে এটার উপরে আমি এই একই কালার দিয়ে এটা ফিল করে দিলাম, যে এটা দিয়ে আমি ফিল করলাম, তাই না? এখন ফিল করার পরে একটা সমস্যা কি হয়ে গেল, এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে এখানে কিন্তু দুটি অংশ আছে। একটি হচ্ছে যে আমরা যে লাইন দিয়ে যে আর্ট করলাম, ওটা কিন্তু একটা আলাদা অংশ, আর মাঝখানে যে ফিল করলাম, এটা কিন্তু একটা আলাদা অংশ। হ্যাঁ, এই দুটি কিন্তু এক না, মনে রাখবেন। দুটিকে স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে এক হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু আসলে না, দুটি কিন্তু এক হয়নি। আমরা যদি মাঝখানটা অন্য কালার দিতাম, তাহলে কিভাবে দিতাম চলুন সেটা আমি আপনাদেরকে এখন বুঝাই। আমরা যেখানে কালার চেঞ্জ করি, দেখেন এখানে প্লাস নিলাম, এখানে যেখানে আমি লাল নিলাম। হ্যাঁ, তো এখন ধরেন যে আমি এখানে একটা, এখান থেকে যাই, আগে লাল রং দিয়ে আগে দাগ দিলাম, তাই না? এখন ধরেন যে এটা ফিল করব অন্য কালার দিয়ে। তো অন্য কালার দিয়ে যখন ফিল করবো, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে আমাদের এখানে কি করতে হবে, প্লাস ক্লিক করতে হবে, তারপরে কালার পরিবর্তন করে। এখন ধরেন যে আমরা এখানে গেলাম, এখানে এই কালারটা দিলাম। এখন বুঝতে পারতেছেন যে এখানে দুটি কিন্তু একসাথে নাই, এই কালারটা আলাদা, এই কালারটা আলাদা। এদেরকে যখন কোনো কাজ করব, তখন দেখবেন যে সিলেক্ট আলাদা আলাদা ভাবে হবে। হ্যাঁ, দুটি একসাথে হবে না। এখানেও কিন্তু একইভাবে একটি লাইন আছে এরকম, এই যে লাইন এরকম, আর মাঝখানে ফিল করা। তো যে কোনো সময় আমরা যদি মনে করি যে আমরা ওই মাঝখানের যে অংশটা আছে সেটাকে পরিবর্তন করতে চাই, তো সেটাকে কীভাবে পরিবর্তন করব, দেখি আমরা পরিবর্তন করতে পারি কি না। প্রথমে চলে যাব আমরা কোথায়, এই যে প্রথমে এই যে ওটা কালোতে আছে, তাই না? কালোতে আছে, কালোতে গিয়ে আমরা দেখি লাল রং করলে কি হয়। লাল রং করলে আমাদের কি হচ্ছে, ওই বর্ডারটা সহ লাল হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে বর্ডারটাকে আলাদাভাবে কিছু করে আমরা, মানে বর্ডারটাকে আলাদা কালার দিতে চাচ্ছি, আর এই মাঝখানটা অন্য কালার দিতে যাচ্ছি। তখন কিভাবে করবো? এখন তো আমরা ভাবতেছি এটা মিশে গেছে, কিন্তু না, আসলে এটা মিশে যায়নি। হুম, এটা মিশে যায়নি। ওটাকে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলুন এখানে সিলেক্ট করতে হবে। এখানে যখন যাবো আমরা, তখন দেখবেন যে আমাদের দুটি আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন যে লাইনটা কিন্তু আমাদের আলাদা, দেখবেন আমি সরাই দেবো, সরাই দিলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে তো আমরা সরাতে পারবো না, এখান থেকে দেখি, এই দেখেন আমরা যখন সরাচ্ছি এভাবে, তখন আমরা বুঝতে পারতেছি যে ঘটনাটা কি। হুম, ঘটনাটা হচ্ছে যে এটা কিন্তু বর্ডারটা আলাদা, আর ওর ভিতরে যে ফিল হচ্ছে সেটা আলাদা, তাই না? এখন যদি আমরা মনে করি যে না, আমরা এই কাজটা করতে চাই, যে এটার কালার আমরা আলাদা দিতে চাই, ওটার কালার আলাদা দিতে চাই, তাহলে কি করব, এই সিলেক্ট করলাম আমরা। সিলেক্ট করার পরে চলুন, হুম, এই যে আমরা কোনটা সিলেক্ট করছি সেটা তো অবশ্যই বুঝতে হবে, যে আমরা কি বর্ডারটা সিলেক্ট করছি। যদি বর্ডারটা সিলেক্ট করে থাকি, তো চলুন আমরা এখানে কালারটা অন্য একটা কালার দিই। যদি নীল দিতে চাই, তো নীলের এখানে আমরা ক্লিক করলাম। হুম, দেখেন এখানে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এখন মনে করি যে আরেকটা, এখানে এখানে তো নীল আছে, আমরা এখান থেকে নিয়ে নিছি নীলটা, যে আমরা চাচ্ছি না সবুজ দেবো এটা, তাহলে আমাদেরকে প্লাস দিতে হবে। এখানে প্লাসে গিয়ে এখানে একটা সবুজ কালার নিতে হবে আগে। হ্যাঁ, সবুজ কালার নিতে হবে। তো এটা তো আমরা এখন নিতে পারছি না, কারণ এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে চলুন এটাকে আমরা আবার সিলেক্ট করি। তো এটা তো ধরেন নীল কালারের মধ্যে আছে, আমরা যেহেতু নীলের মধ্যে নিচ্ছি, তো নীল কালার এখানে কোথায় আছে, যে নীল কালারটা এখানে আমাদেরকে ট্যাপ করতে হবে আগে। এখান থেকে আমাদের পরিবর্তন করতে হবে, কিন্তু এখান থেকে পরিবর্তন করতে গেলে আমাদের কি এইটা পরিবর্তন হয়ে যাবে, এই যে এইটা দেখি আমরা এটাকে সবুজ করলে কি হয়। হ্যাঁ দেখেন,
এখানে সবুজ করতে গেলে এইটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে বন্ধুরা, এখানে লক্ষ্য করবেন যে এটা দুটো মিলে যখন সিলেক্ট হয়ে গেছে একসাথে, দেখেন এই যে এইটার সাথে এটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমরা একসাথে সিলেক্ট চাচ্ছি না, আমরা চাচ্ছি আলাদাভাবে সিলেক্ট করতে। তাহলে আমরা দেখি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা এটার জন্য যাই, এখানে নীল নেই, হ্যাঁ এখানের জন্য আমরা এখানে নিলাম, এখান থেকে আমরা যেটা খুশি সেটা দিতে পারবো। তো আমরা অন্য একটা হলুদ কালার নেই, হলুদ দিতে পারতেছি। এইভাবে আমরা এক একটা জিনিসকে আমরা পরিবর্তন করতে পারবো। তো এখানে লক্ষ্য করবেন যেখানে যখন আমরা কাজ করতেছি তখন স্ট্যান্ডার্ড দেওয়া আছে, হ্যাঁ স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তো স্ট্যান্ডার্ড দেওয়া থাকলে আপনি প্রতিটা জিনিসকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন, আলাদা আলাদাভাবে। হ্যাঁ এই মাঝখানটা সিলেক্ট করেন, এখানে আমি দেখাচ্ছি এগুলো আলাদা না, এটা তো আলাদা। আবার ট্রেনে যখন নিয়ে গেলাম ছেড়ে দিলাম ওখানে চলে গেল ওইটা, কারণ ওইটা কিন্তু যখন আমরা কালারটা ফিল করছি, কালারটা যখন আমরা ফিল করেছি তখন কিন্তু এর সাথে সম্পর্ক, তাই না, এর সাথে সম্পর্ক। আমরা কালার পরিবর্তন করতে পারবো, এই দুটি কালার আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু দুটিকে আমরা আলাদাভাবে আলাদা জায়গায় রাখতে পারবো না, বুঝছেন ব্যাপারটা? দুটিকে আমরা আলাদা জায়গায় রাখতে পারবো না, কারণ এটা এরই অংশ। দেখেন ছেড়ে দেন, নিয়ে যান আলাদাভাবে, কিন্তু আপনি আলাদাভাবে রাখতে পারবেন না। যখন ছেড়ে দিবেন মাউসটা তখনই ও ওর মধ্যে থাকবে। আপনার কাজটা হচ্ছে কি শুধু আপনি দুটার আলাদা কালার দিতে পারবেন। এখন দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা তো এমন চাইতে পারি যে এইটার যে অংশটা, এই যে এইটার সাথে এটা অ্যাড করে দিতে চাই, একবারে অ্যাড করে দিতে চাই, যাতে কোনোভাবে এ আর এ আলাদা না থাকে। এখন যেমন আমরা আলাদাভাবে দুটো সিলেক্ট করতে পারতেছি, কিন্তু আমরা যাতে করতে পারি যে না, আমরা এখানে এটার সাথে এটা অ্যাড করে দেবো, আমরা সিলেক্ট করলে গোটাটাই একসাথে সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে গ্রুপ করতে হবে। হ্যাঁ তো গ্রুপ কিভাবে করতে হবে বন্ধুরা, গ্রুপ করার জন্য আমাদেরকে মাউসের থেকে মাউসের রাইটে ক্লিক করতে হবে। মাউসের রাইটে ক্লিক করার পর দেখবেন এখানে গ্রুপে লেখা উঠবে। যখনই গ্রুপে ক্লিক করবেন তখনই এখন কিন্তু দুটি মিলে এখন কিন্তু এরা একটা গ্রুপ হয়ে গেছে। এই যে এই হলুদটা আর এই লালটা মিলে একটা গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু আপনি আলাদাভাবে কিছু করতে পারবেন না। এখন এদেরকে যত সরান আর যাই করেন, কালার আলাদাভাবে আর কোনো পরিবর্তন করতে পারবেন না, কারণ এখন যে কালারে দিবেন এই দুটা মিলেই হয়ে যাবে। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যখন এটাকে সিলেক্ট করবো সম্পূর্ণটাকে, তখন ডবল ক্লিক করবো আমরা। হ্যাঁ ডবল ক্লিক করলে শুধু এটা থাকবে আর এটা ঝাপসা হয়ে যাবে, দেখেন। হ্যাঁ কারণ এইটা এখন শুধু সিলেক্ট হচ্ছে। আর যখন এখানে আবার ডবল ক্লিক করব তখন আমাদের এটা হবে না, কারণ এটা আলাদা একটা অংশের মধ্যে ঢুকে আছে। এটাকে করতে গেলে এখানে আলাদাভাবে ক্লিক করতে হবে, তখন একটা আলাদা অংশ, এর পার্ট আলাদা, এর পার্ট আলাদা। একে যদি আমরা গ্রুপ করে দেই তাহলে আমরা এইভাবে যদি আমরা গ্রুপ করি সম্পূর্ণটাকে, তাহলে কি হয়, এখানে গ্রুপ আসতেছে না, এখানে গ্রুপ কোনো কিছু নেই। গ্রুপ করতে গেলে আমাদেরকে এভাবে করতে হবে, এখানে গিয়ে আমরা এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করলে কি লাভটা আর কি ক্ষতিটা, হ্যাঁ আমি আপনাদেরকে বুঝাই এখন, কারণ আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে গ্রুপ করে লাভটা কি হলো। গ্রুপ করে লাভটা কি হলো আমি আপনাদেরকে এখন বুঝাবো। তো যখন গ্রুপটা থেকে আমরা বাদ চলে যাই, তাই না, বাদ দিয়ে দিই, গ্রুপ থেকে বাদ দিয়ে যাই, এই যে আনগ্রুপ আছে এখানে, হ্যাঁ গ্রুপ থেকে বাদ দিয়ে যান, আনগ্রুপে যান। এখন আনগ্রুপে গেলাম, তাই না। এখন বন্ধুরা কেন আপনাদেরকে আমি বললাম এই ব্যাপারটা, যে কেন আমাদের গ্রুপ করা দরকার, এখন আপনাদেরকে আমি বুঝাচ্ছি। দেন আমরা কিন্তু আলাদা কোনো লেয়ার নিয়ে নেই,
আমরা কিন্তু একই লেয়ারে কাজ করতেছি। এখন ধরুন যে আমি এখানে একটা কিছু করব যেটা থাকবে পিছন দিকে, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন যে আমি একটা গোল দিলাম, এই গোলটা নীল দাগ দিয়ে দেবো, এই নীল রং নিলাম, হ্যাঁ, নীল রংটা দিয়ে আমি এটা করবো। ধরেন দেখেন নীল রংটা দিয়ে আমি করলাম। এখন আমি চাচ্ছি এই যে এইটাকে পিছন দিকে নিতে। এখন পিছন দিকে সাধারণত কি থাকে, লেয়ার আলাদা আলাদা লেভেল থাকে, হ্যাঁ, কিন্তু এখানে তো আমরা একটা লেভেলের মধ্যেই কাজ করছি, কিন্তু একটা লেভেলের মধ্যে কি পিছন দিকে নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। বন্ধুরা এটা মনে রাখবেন যে ওপেন টুন যে এই একটা ভালো বিষয় আছে, আপনি একই লেভেলের মধ্যে আপনি কোনো কিছুকে আর্ট করে আলাদাভাবে পিছন দিকে নিয়ে যেতে পারবেন, আবার ওটাকে সামনেও আনতে পারবেন। তো কিভাবে, ধরুন যে এটার মধ্যে আমি এখন ক্লিক করলাম, এটাকে ধরুন যে আমি ক্লিক করলাম, ক্লিক করতে গেলে তো এখানে যেতে হবে, তাই না? এখানে না গেলে তো এটাকে আমরা করতে পারবো না। এটাকে পিছনে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করবো, রাইটে ক্লিক করি। রাইটে ক্লিক করার পরে এখানে কিছু দেখবেন যে অপশন আছে, যেমন এখানে মুভ টু ব্যাক, হ্যাঁ, আবার এখানে আছে মুভ ব্যাক টু ওয়ান। আমরা যদি এখানে মুভ টু ব্যাক করি তাহলে দেখেন কি হয়। দেখেন এটা আমাদের এখন পিছন দিকে চলে গেছে কিন্তু, তাই না? মুভ টু ব্যাক করলাম কিন্তু এটা পিছন দিকে চলে গেল। আবার কি হচ্ছে, এটা ফিল হয়ে গেছে কিন্তু, এই যে সবুজ কালারটা ফিল হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু এটা রিং এর মতো করছিলাম। তো আবার যদি এটাকে ফিরিয়ে আনতে চাই সামনের দিকে, চলুন আবার দেখি। এটাকে আমি আবার ব্যাক করে সামনের দিকে আসবো। আবার ওইখানে দেখবেন মুভ টু ফ্রন্ট, আবার এখানে ক্লিক করবেন, আবার এটা সামনের দিকে চলে আসবে, রিংটা সামনের দিকে চলে আসবে, তাই না? তাহলে আমরা কি করতে পারলাম, একে আমরা পিছন দিকে নিয়ে যেতে পারতেছি, আবার সামনের দিকে আনতে পারতেছি। তার কারণটা কি, এটা কিন্তু গ্রুপ করা আছে, দেখেন না, গ্রুপ করা নেই এটা। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে না দিলে আপনি সঠিকভাবে বোঝানো যাবে না, হ্যাঁ। আমি এটাকে ডিলিট করে দিই সম্পূর্ণটাকে, তারপর আপনাদেরকে বুঝাই। লেয়ারটাকে আমি এখান থেকে সরাসরি ডিলিট করে দিয়ে নতুন একটা লেয়ার নিয়ে আপনাদেরকে বুঝে নিলে বুঝাতে সমস্যা হচ্ছে, হ্যাঁ। একটা লেয়ার নেবো আমি, শুধু একটাই নিলাম। আচ্ছা, এখানে গেলাম, এখানে যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন যে আমি একটা ধরুন যে একটা কালার দেবো, এটা মাঝখানে কালার দিতে গেলে এখানে অন্য কোনো কালার যদি আমরা দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে নিতে হবে, তারপরে এখান থেকে একটা কালার নিয়ে নিই। এখান থেকে কালারটা নেওয়ার পরে আমরা এখানে যাবো, এটা ফিল করে দেবো। এখন বন্ধুরা আমরা চাচ্ছি যে এখানে একটা কিছু কানের মতো দেবো, কিন্তু কানটা পিছন দিকে যাবে, হ্যাঁ। চলুন কালো কালো রং নিলাম, কালো রং নেব, কালো না, অন্য একটা কালার নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। লাল নিলাম, আলাদাভাবে প্লাসে ক্লিক করে আমরা একটা লাল নিলাম। এখন যাকে চার্ট করবো লাল লাল রং হবে, হ্যাঁ। ধরেন যে আমি একটা কান দিলাম এরকম। এখন ধরেন যে এই কানটাকে আমি চাচ্ছি পিছন দিকে রাখতে, কারণ আমি চাচ্ছি যে এইটুকু বাড়তি হয়ে গেছে, চাইলে আমি এটাকে মুছে দিতে পারি। আমার মনে করতে পারি যে এটা বাড়তি জিনিসটা পিছন দিকে থাকলে তো দেখা যাবে না, তাই না? বাড়তি জিনিসটা তো পিছন দিকে, তাহলে আমি কিভাবে নিব? পিছন দিকে নিতে গেলে তাহলে আবার ওখানে চলুন আমরা ওখানে ক্লিক করি। এমনি তো নেওয়া যাবে না, এখানে ক্লিক করলে তো কাজ হবে না, আমাদের এই অপশনে যেতে হবে। এই অপশন না গেলে এগুলোকে সিলেক্ট করা যায় না, আলাদাভাবে সিলেক্ট করা যায় না, হ্যাঁ। তো এখন এইভাবে সিলেক্ট করলাম। তো চলুন এবার দেখি, এখান থেকে আমরা এটাকে মুভ টু মুভ টু ফ্রন্ট, না এটা ফ্রন্টে তো আমি নেবো না, আমি তো নেবো মুভ টু, এখানে যে ব্যাকে নেবো, মুভ টু ব্যাকে। এখন বন্ধুরা লক্ষ্য করেন, এখন আপনাদেরকে আমি বুঝাবো, আমি কিন্তু ব্যাকে দিয়ে দিচ্ছি। ব্যাকে দেওয়ার পর দেখেন এখানে কি পরিণত হচ্ছে। ব্যাকে দেওয়ার পরে এ কিন্তু ব্যাকে গেছে, কোথায় কোনটার ব্যাকে গেছে, এই যে কালোটা দেখছেন যে এই কালোটার পিছনে কিন্তু গেছে,
কালোটার পিছনে যাওয়ার কারণে এখানে দেখেন কালোটার এখানে কিন্তু লালটা দেখতে পাচ্ছেন না, কারণ এটা পিছন দিকে চলে গেছে, কিন্তু এইটার পিছন দিকে কিন্তু যায় নাই, এটার পিছন দিকে যায় নাই, কারণ এটা কিন্তু আলাদা একটা অংশ। এই যে আমরা যখন এটাকে কালার ফিল করলাম কালোটার ভিতরে, তখন এটা কালার ফিল হয়েছে ঠিকই, কিন্তু এ একটা আলাদা অংশ, এ একটা আলাদা অংশ। এখানে একে সিলেক্ট করে আমরা যে কোনো সময় এটার কালার পরিবর্তন করতে পারবো, আবার একেও কিন্তু আমরা এই মাঝখানে ফিল করে যে কোনো কালার দিতে পারবো আলাদাভাবে, তাই না? আর এই কারণে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্যাক করলাম, এটাকে ব্যাক করার পরেও কেন এ হলুদটার পিছনে গেল না, শুধু কালোটার পিছনে গেল, এই মাত্র কারণ আমি আপনাদেরকে যে বুঝালাম যে গ্রুপ কেন করতে হবে। গ্রুপ করলে এই সমস্যাটা থাকবে না, তখন এই দুটি মিলে একটা অংশ হবে। হ্যাঁ, আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিই। আমি এখানে গেলাম, আবার এটাকে ব্যাক থেকে আবার ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, রাইটে ক্লিক করলাম, মুভ টু ফ্রন্টে নিয়ে আসি আবার। তো এখন বুঝতে পারছেন বন্ধুরা, দেখেন এই যে এখন দেখেন আবার এই যে কালোর উপরে চলে আসছে, তাই না? তো এখন আমরা চাচ্ছি যে না, এই কালোর পিছনেও যাবে এবং হলুদটার পিছনেও যাবে। তাহলে আমাদেরকে প্রথমে কি কাজ করতে হবে? আগে এই যে আমাদের কালোর যে সাথে যে হলুদ আছে, আগে তো সিলেক্ট করতে গেলে তো আমাদের কালারটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক না করলে আপনি যতই হলুদের মধ্যে ক্লিক করেন, সিলেক্ট কিন্তু হবে না। সিলেক্ট কিন্তু যে আউটলাইনটা আছে, যে এটাকে আউটলাইন বলা হয়, হ্যাঁ, এই আউটলাইনটাই কিন্তু সিলেক্ট না করলে কিন্তু এটা সিলেক্ট হবে না। তো এখন আমরা এটাকে চলুন গ্রুপ করে দেই। হ্যাঁ, মাউসের রাইটে ক্লিক করলি, মাউসের রাইটে ক্লিক করলে এই যে গ্রুপ অপশনটা আসবে। এখন যদি আমরা গ্রুপ ক্লিক করব, ক্লিক করলে আমাদের কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখেন এটাকে যদি ব্যাক টু নেই, তাহলে দেখবেন যে হলুদের পিছনে চলে যাবে। এ নিলাম, মুভ টু ব্যাক, দেখছেন? এখন দেখেন ও কালোটার পিছনেও কিন্তু গেছে এবং এই হলুদের পিছনেও কিন্তু চলে গেছে। তার মানে এই যখন কালোটার সাথে এই হলুদটা আমরা গ্রুপ করে দিলাম, তখন এ আর আলাদা কিছু থাকলো না, এ আর এ পুরো একটাই হয়ে গেল। হ্যাঁ, পুরো একটা হওয়ার কারণে যখন আমরা এটাকে ব্যাক করলাম, এই লালটাকে ব্যাক করলাম, তখন এই কালো এবং হলুদ দুটার পিছনে চলে গেল। কিন্তু যখন আমরা গ্রুপ না করি নাই, তখন কিন্তু আমাদের শুধুমাত্র কালোটার পিছনে গেছে, কিন্তু হলুদটার পিছনে যায় নাই। আমরা যদি গ্রুপটাকে আবার ভেঙে দেই, দেখেন আবার কিন্তু যখন তখন আপনি যে কোনো জিনিস পরিবর্তন করতে পারবেন। আবার গ্রুপ ভেঙে দেন, এই যে আনগ্রুপ, এই দেখেন আবার আনগ্রুপ করলাম। এখন আবার দেখেন ও কালোর পিছনে আছে কি, কিন্তু হলুদের পিছনে কিন্তু নাই, হলুদ থেকে উপর দিকে আবার চলে আসছে। এই হলো গ্রুপ কেন আমাদের করা দরকার। হ্যাঁ, কখন কখন করা দরকার, এটা আপনাকে যখন ক্যারেক্টার তৈরি করবেন বা কোনো কিছু তৈরি করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে আমি কখন গ্রুপ করব আর কখন গ্রুপ করব না। আর গ্রুপ না করলেও আপনি টেনে কিন্তু নিয়ে যেতে পারবেন। টেনে নিয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই, আলাদা আলাদা করে টেনে নিয়ে গেলেও ও কিন্তু জায়গা মতো বসে যাবে। ধরেন যে আমি এখান থেকে টেনে এখানে নিয়ে গেলাম, কোনো সমস্যা নাই, ছেড়ে দিলেই ওই হলুদ কালারও কিন্তু এখানে এসে বসে যাবে। হুম তো এতে কিন্তু কোনো প্রবলেম হবে না। কিন্তু গ্রুপ করলে হবে কি, যে যখন যে এই পজিশনগুলো আমরা করলাম, তখন আর কোনো প্রবলেম হবে না। এখন ধরেন যে আমি এটাকে একটা কাজ করি, ধরেন যে এটাকে আমি ফুল করে দিলাম। এখন ফুল করে দেওয়ার পরে আমি এটাকে কালার দিলাম, এটাকে লাল করে দিলাম। এখন ধরেন যে এটাকে আবার টেনে নিয়ে আসি, ক্লিক করার কারণে লাল হয়ে গেছে, কারণ যেহেতু এটা ক্লিক ছিল, এটার ছিল হচ্ছে এইটা। তো চলুন এইটা এখানে না, কাজ করার সময় অবশ্যই বুঝতে হবে কখন কোনটা ক্লিক করতে হবে, তা না হলে গন্ডগোল হবে। কোথায় গেছে, এখানে না গিয়ে আমি ভুল করে এখানে গেছি, এখানে যেতে হবে। এখানে একটা দাগ পড়ে গেছে, এই যে এখান থেকে যাওয়ার পরে এখানে ক্লিক করছি, এই জন্য এই দাগটা পড়ে গেছে। আর যাই অসুবিধা নেই, ওটা নিয়ে আমাদের মূল বিষয় না। তো আমি ধরেন যে আবার টেনে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন ঘটনাটা কি ঘটলো। ঘটনাটা ঘটলো হচ্ছে যে এই লালটা ভেদ করে কিন্তু ও কালোটা ভেদ করে কিন্তু ঠিকই গেছে, কিন্তু হলুদটার মধ্যে কিন্তু মানে উপরে কিন্তু আছে। আমরা যদি আবার এটাকে গ্রুপ করে দিই, তখন দেখবেন যে লালটা ওই পিছন দিকে চলে যাবে। আবার গ্রুপ করে দিলাম, হ্যাঁ, গ্রুপ করে দিলাম, কোনটা গেল আমাদের? আমাদের সমস্যা হলো আমরা তো এই যে এটাকে যা ফিল আপ করলাম, এই যে ফিল আপ করেছিলাম এখানে, এখানে কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে আমরা এটাকে ফিল আপ করার সময় দুইবার
এবার টানছি, এটা একটা আলাদা অংশ হয়েছে, এটা একটা আলাদা অংশ হয়েছে। তো একটা টুকরা কিন্তু ভিতরে চলে গেছে, একটা টুকরা ভিতরে চলে গেছে, কিন্তু আর বাকিগুলো যায়নি। হ্যাঁ, তো দেখি এগুলিকে নিয়ে যাওয়া যায় কিনা। এটাকে সিলেক্ট করলাম, আবার ওটাকে কোথায় নেব, মুভ তো আর হচ্ছে না, আমি ব্যাকে নেব। ব্যাকে নেওয়ার কারণটা হলো না, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এইটাকেও কিন্তু গ্রুপ করতে হবে। আমরা গ্রুপটা ভেঙে দিই, আনগ্রুপ করে দিই, তাহলে আমাদের এইটা লালটা কিন্তু চলে আসলো। তো লালটা চলে আসার পরেও আমাদের এটা কিন্তু ফিল আপটা হয়নি। ফিল আপটা না হলে কোনো সমস্যা নেই, আমরা এটা আবার ফিল আপ করবো। তো চলুন টেনে নেই। এই যে সমস্যা হচ্ছে, এটা একটা আলাদা অংশ হয়ে গেছে, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। দেখেন এটা একটা আলাদা অংশ হয়ে গেছে, এবং কি এখানে পর্যন্ত। হ্যাঁ, তো কাজ করার সময় একবারে টান মারলে সবচেয়ে ভালো হয়। যখন আমরা এখানে নিয়ে গেলাম, এই মাঝখানে কালারটা হলুদ হয়ে গেল, কিন্তু আমরা তো লাল করব। লাল করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এখানে আবার আমরা এই অপশনে যেয়ে তারপর এটাকে লাল করতে হবে। এখন আমরা এটাকে গ্রুপ করি, এটাকে গ্রুপ না করলে তো হবে না। কিন্তু এটাকে এখানে কিন্তু একটা সিলেক্ট হয়নি, আমরা শিফট চেপে, হ্যাঁ শিফট চেপে কিন্তু বাকিটাকেও আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে বাকিটাকেও সিলেক্ট করে নিলাম। বাকিটাকেও সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা রাইটে ক্লিক করে গ্রুপ করে দেবো। এখন আমাদের একটা গ্রুপ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটাকে গ্রুপ করলাম, এটাকেও তো গ্রুপ করতে হবে, এটাকে গ্রুপ করতে হবে, এটাকেও আমরা গ্রুপ করে দিলাম। এখন যদি আমরা এটাকে নিয়ে আসি এইভাবে, এখানে সমস্যা নেই, এখানে ছেড়ে দিলেই লাল হয়ে গেল। এখন এটাকে আমরা পিছন দিকে নিয়ে যাব সম্পূর্ণটাকে। তাহলে আমরা কি করব, এখান থেকে ব্যাক আছে, এই যে মুভ টু ব্যাক, এখন চলে গেছে। দেখেন এখন আমরা গ্রুপ করার কারণে ও কিন্তু লাল অংশটা পিছন দিকে চলে গেছে। আবার যদি ফিরিয়ে আনতে চাই, আবার মুভ টু ফ্রন্ট। হ্যাঁ, এই হলো বন্ধুরা। তো এইটুকু আপনাদেরকে বুঝালাম এই কারণে যে আমরা যখন ছবি আঁকবো তখন আমাদের এই জিনিসগুলো জানাটা জরুরি। এই জিনিসটা না জানলে কিন্তু আমাদের ছবি আঁকার ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। হ্যাঁ, আবার এখানে যে স্ট্যান্ডার্ড আছে, এখানে কিন্তু আরো একটা অপশন আছে, দেখবেন যে আমরা যদি এখানে দেখি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। দেখেন এখানে সিলেক্টেড ফ্রেমস, হোল লেভেল। আমরা যদি হোল লেভেলে ক্লিক করি তাহলে কিন্তু যা কিছু সিলেক্ট হবে, এই লেভেলের মধ্যে যা কিছু আপনি আর্ট করবেন সবগুলো মিলে একসাথে কাজ করবে। আপনি এখান থেকে তখন কোনো কিছু আলাদাভাবে পরিবর্তন করতে পারবেন না। একটা ধরে টান মারবেন, বাকি সবগুলি সরে যাবে। হ্যাঁ, তখন আর কোনো আলাদা কিছু থাকবে না। দেখেন যা কিছু করবেন তখন আলাদা কিছু হবে না, তখন একসাথে হয়ে যাবে। যাই করেন না কেন সরান, আপনি কোথাও যদি সরাতে চান সরাবেন, সরান, এইভাবে ছোট করেন। আর যদি এটাকে চান যে সরাতে চান, সম্পূর্ণটাকে সরাতে চান, তাহলে আপনাদেরকে আবার এখানে পজিশনে যেতে হবে। এখানে পজিশনে গিয়ে এখানে পজিশন আছে কিনা দেখতে হবে, যেখানে পজিশন সিলেক্ট করা আছে কিনা, তখন আপনি আবার এটাকে ধরে সম্পূর্ণটাকে পজিশন জায়গাটা পরিবর্তন করতে পারবেন। তো বন্ধু এই ছিল বন্ধুরা, আশা করি আপনারা আমি যা বুঝাতে চাইলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা প্রথম থেকে আবারও দেখবেন যদি বুঝতে সমস্যা হয়, এবং টেনে টেনে একটু একটু করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, এবং নিজেরা সেগুলি প্র্যাকটিস করবেন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে হ্যাঁ আমি যা কিছু করতেছি সেটা হচ্ছে কিনা। আর অবশ্যই মনে রাখবেন যে আমার লাস্ট যে ভার্সন সেটা কিন্তু 1.7.1। আপনার পুরোনো ভার্সনে ব্যবহার করলে কিন্তু আবার এটা নাও মিলতে পারে আমার সাথে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে আমরা আরো অনেক কিছু টুকিটাকি জিনিস শেখার চেষ্টা করব। আজ এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।